বসে যাবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদেরকে বিভিন্ন সময় বলা হয়েছে এই পার্টিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ছাড়া কোনো নামে স্লোগান দেওয়া যাবে না। একদম বক্তব্য স্পষ্ট এবং লাউড অ্যান্ড ক্লিয়ার। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়ন বলে বলে কোনো কাজ হবে না। খন্দকারের নাম রবিউল ইসলাম নয়নের নামে যারা স্লোগান দিবেন তাদের পয়েন্ট কাটা যাবে, যোগ হবে না। যারা শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমানের নামে স্লোগান দিবেন তাদের পয়েন্ট টট্টর টট্টর করে বাড়তে থাকবে। ব্যক্তি নামে যে স্লোগান দিবেন সে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত হতে পারবেন না। আমি আবার বক্তব্য স্পষ্ট করে বলতেছি, কোন নেতা নেত্রীর নামে স্লোগান দিয়ে নিজেকে জাহির করতে চান এবং তাদেরকে জাহির করতে চান, তারা তাদের মতো করে সংগঠন তৈরি করে নিয়ে সেই দিকে চলে যান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আপনাদের কোনো স্থান নেই, একদম স্পষ্ট বলে দিলাম। এরপরে যার মুখ থেকে ব্যক্তি নামে স্লোগান শুনবো সে আর ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে আসবেন না। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত। এক ঝাঁক তরুণ যুবক, একজন বাদে সবাই সাবেক ছাত্রনেতা, একজন নিজের ইউনিক হিসেবে রেখেছেন। আমরা সবাই শার্ট পরে এসেছি, সে গেঞ্জি পরে এসেছে এবং সে হলুদ গেঞ্জি পরে এসেছে। বুঝাইতে চাইছে যে আমি যুবদল থেকে আইছি আর এরা সবাই ছাত্রদল থেকে আইছে। আমরা একসাথে ছাত্রদল করেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের এই সভার প্রধান অতিথি, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অকুতোভয় এক সৈনিক, যার নেতৃত্বে রাজপথ কম্পিত হয়েছে, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি, সেই সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হকের নাম। ঠিক একইভাবে পর্তুগালের বেত্তায় ঘটিয়ে একটা নাম বলতেছি, যার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন হয়েছে, আন্দোলন করেছি, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক খন্দকারের নাম গিয়াসউদ্দিন মানিক, রবিউল ইসলাম নয়ন, প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল। আমার প্রেসিডেন্ট সেক্রেটারি এইখানে উপস্থিত, তাহলে কি আমার চাইতে গর্বের আর কেউ আছে? একই মঞ্চে যুবদল করতেছি। প্রিয় সহযোদ্ধারা, আমার খন্দকারের নাম এবং গিয়াসউদ্দিন মানিকের নেতৃত্বে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল প্রতিষ্ঠা হয়েছে এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল ঐক্যবদ্ধভাবে যেভাবে গড়ে গিয়েছেন সেটার ধারাবাহিকতা রক্ষা করতেছে এখন সোহাগ ভুঁইয়া এবং এম এ হান্নান। মাঝখানে 2 দিন কমিটি চলে গেছে। সেই সহযোদ্ধা, এই কমিটির সম্মানিত সদস্য গিয়াসউদ্দিন মানিক, আমার আর এক বড় ভাই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, আপনাদের হাজারীবাগ কামরাঙ্গীরচরের কৃতি সন্তান, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সুসংগঠিত ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামে যার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যার নেতৃত্বে আমি নিজেও দল করেছি, যার নেতৃত্বে আমি মিছিল মিটিং করেছি, সেই সহযোদ্ধা এই সবার বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এম এ গাফফার, আর যার নামটা না বললেই নয়, আমার মাগুরারি সন্তান, যার নেতৃত্বে 28 অক্টোবরের পরে 5 আগস্ট পর্যন্ত 7 জানুয়ারি পর্যন্ত
স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী ডামরা যাত্রাবাড়িতে মাথা পাগল হয়ে গিয়েছিল। ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, হাবিব ইসাক কমিটির যুগ্ম আহ্বায়ক মুকিদ হাসান রঞ্জু, এই সভার বিশেষ অতিথি যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। এই মঞ্চে আর একজন উপস্থিত জনাব ইকবাল হোসেন বাবলু। জনাব ইকবাল হোসেন বাবলু অসুস্থ শরীর নিয়ে অসুস্থ মাকে হসপিটালে রেখে বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে রাজপথ কম্পিত করেছে। আজকেও সে অসুস্থ অবস্থায় এখানে এসেছে, আপনাদেরকে গান শোনায়, ভালো বক্তৃতা দেয়। বাবলু ভাই আজকে গান কেন শোনাইল না আমি জানি না, নিজেকে ইউনিক সাজিয়ে নিয়ে এসেছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক, যার বলিষ্ঠ নেতৃত্ব দেখে, যাকে সুসংগঠিত একজন সংগঠক ভেবে নাম দিয়েছেন প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক, সেই সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু, সাবেক যুবনেতা, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। এখানে আরো যুগ্ম আহ্বায়ক বৃন্দ বক্তৃতা দিয়েছেন, সদস্যবৃন্দ বক্তৃতা দিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, হাজারীবাগ থানার নেতৃবৃন্দ, 14 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ, আমার মা বোনরা, মহিলা দলের নেতৃবৃন্দ, বিএনপির বড় ভাইয়েরা, আমার সকলকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। বক্তৃতা দিবেন খন্দকার এনামুল হক এনাম। আমরা বক্তৃতা শুনব। যার নির্দেশনা নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং 5 তারিখের পরে 5 আগস্টের পরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সারা বাংলাদেশের তুলনায় সততা নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছে। যার কারণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ যার ভয়ে ঠুটস্থ হয়ে থাকেন, অন্যায়কে পরিহার